আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তো আজকে পাহাড় দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। তো আজকে আপনাদেরকেও দেখাবো আমরা কোন কোন পাহাড় দেখতে গেলাম এবং কোন কোন সুন্দর জায়গাগুলো দেখতে গেলাম। তো আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো এই ঈদেও ছুটিতে বাড়িতে আসার পর প্রতি বছরের মতো এবারও ঘুরতে বের হয়ে গেলাম। তো এবারের ঘোরাঘুরিটা একটু ব্যতিক্রম হয়ে গেল, কারণ প্রতি বছর আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরতে যাই, অনেক পাহাড় নদী নালা ইত্যাদি অনেক চমৎকার চমৎকার জায়গায় আমরা ঘুরতে যাই। কিন্তু এই ঈদে চাচাতো ভাই ফুফাতো ভাই তারা আমাকে বললো যে এবার তা আমাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে, তাই তাদেরকে নিয়ে এবার এই ঈদে ঘুরতে বের হয়ে গেলাম। তো এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো, এবার আমি নিজে ড্রাইভ করতে শুরু করলাম, কারণ প্রতি বছর বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরতে যাওয়ায় অনেক ড্রাইভার থাকে, কিন্তু এবার কোনো ড্রাইভার নেই, তাই আমি নিজেই ড্রাইভ করতে শুরু করলাম। তো দেখতে দেখতে আমাদের পিছনে আমার ফুফাতো ভাইয়ের গাড়ি চলে এসেছে, তারাও আমাদের সাথে ঘুরতে এসেছে। তো সেও অনেক ভালো ড্রাইভার, যে আমাদের মধ্যে থেকে ভাই ব্রাদার যারাই রয়েছে তাদের মধ্যে থেকে সবচেয়ে সে হলো ভালো ড্রাইভিং করতে পারে, মোটরসাইকেল ভালো চালাতে পারে। তো এখন আমরা যেখানে আছি সেটির নাম হলো লেঙ্গুরা নামক জায়গা, সেটিকে লেঙ্গুরা বলে রাখা হয়। তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি রাবার ফুলি সেখানে পানি আটকে রাখা হয়েছে, অনেক সুন্দর একটি জায়গা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যারা আছে সেখানে অনেক কারিশমা দেখা যাচ্ছে। এখানে তারা তাদের বিভিন্ন প্রতিভা দেখাচ্ছে, বিভিন্ন খেলাধুলা করছে। তো দেখতে দেখতে আমরা এখন পাহাড়ের কাছেই চলে এসেছি। এখন আমরা একেবারে যে ফসলের জমি, সেই ফসলের জমি দিয়ে এখন গাড়ি চালাতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি সুন্দর পাহাড়ে উঠে গিয়েছে একটি আঁকা বাঁকা মেটু পথ। সেই মেটু পথ দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করবো। তো আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপনাদেরকে নিয়েই আজকে আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ের যে মনোরম দৃশ্য এবং পাহাড়ের উপর থেকে যে নিচে কেমন দেখা যায় চতুর্দিকের দৃশ্য, সবকিছু আপনাদেরকে আজকে সুন্দরভাবে দেখাবো। তো সাথেই থাকুন। তো এখন আমরা আমাদের মোটরসাইকেলগুলোকে নিচে রাখবো, সকলে এখানে মোটরসাইকেল নিচে রেখে তারপর সকলেই পাহাড়ে উঠতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফুফাতো ভাই অলরেডি এসে পড়েছে আমাদের একটু আগেই। তো এখন আমরা পাহাড়ে উঠতে চলেছি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো পাহাড়ে ওঠা কিন্তু আসলে অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টসাধ্য করে তারপর পাহাড়ে উঠতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অনেক উঁচুতে উঠতে হবে। তো আমরা একটু ওঠার পর আমাদের মোটরসাইকেলগুলোকে জুম করে দেখতে পেয়েছিলাম যে মোটরসাইকেলগুলো আসলে আছে কিনা ঠিকঠাক। দেখতে দেখতে অনেকটা পাহাড়ের উপরে উঠে গেলাম। তো সে হলো আমার চাচাতো ভাই, উপরে উঠতে উঠতে সে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। তো সে হলো আমার ফুফাতো ভাই, সে একটা লাঠি জোগাড় করে পাহাড়ে উঠতে লাগলো। তো অবশেষে আমরা পাহাড়ে একেবারে চূড়ায় উঠে গেলাম, একেবারে সর্বোচ্চ যে জায়গাটি পাহাড়ে, সেখানে আমরা পৌঁছে গেলাম। সবাই সেলফি বিভিন্ন ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আমি উপরে উঠে চতুর্দিকটা একটু দেখতেছিলাম, উপর থেকে পাহাড়ের নিচের জায়গাগুলো কেমন দেখা যায়। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দেখা যায়। তো আমরা পূর্বেও এক সময় এসেছিলাম, তখন চতুর্দিকে সবুজের সমাহার ছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এবার বৃষ্টি না হওয়াতে সকল গাছগুলো মরে গিয়েছে, তাই সবুজের সমাহার চতুর্দিকে কমে গিয়েছে, তাই একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে এক পাশে বিএসএফ ঘোরাঘুরি করতেছে তাদের সীমানার ভিতরে। ইন্ডিয়ান যে বর্ডার গার্ড রয়েছে সেগুলো তারা তাদের সীমানা পাহারা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের সীমানার ভিতরে হাঁটতে। তো অবশেষে পাহাড় থেকে আমরা নেমে যাওয়ার আগ মুহূর্তে আমাদের ফুফাতো ভাই, চাচাতো ভাই এবং আমার যে ছোট ভাই রয়েছে সে তারা ছবি তুলতে ব্যস্ত রয়েছে। বিভিন্ন ছবি তোলার পর আমরা এই পাহাড় থেকে নেমে পড়েছি অন্য জায়গার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে অন্য একটি জায়গায় চলে এসেছি, সেটির নাম হলো বিজয়পুর, অর্থাৎ দুর্গাপুর পার হয়ে এখন যেতে হবে আমাদেরকে বিজয়পুর। এখন আমরা আছি দুর্গাপুরের যে কাঠের ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি অনেক সুন্দর দেখতে। তো আপনাদেরকে পূর্বেই বলেছিলাম আজকে কোনো ড্রাইভার নেই, আমরা দুইজন ছাড়া, আমার ফুফাতো ভাই আর আমি ছাড়া। কারণ আমরা ঘুরতে বের হলে আমরা গাড়ি একের পর এক পালা বদল করে চালাই, কিন্তু আজকে আর সেরকমটা হচ্ছে না, কারণ ড্রাইভার নেই, তাই আমি একাই ড্রাইভ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যানজট এবং অনেক ঝামেলা, অনেক চিপা চাপা রাস্তা দিয়ে আমাকে ড্রাইভ করতে হচ্ছে। দিস ইজ দ্য নিউ এক্সপিরিয়েন্স ফর মি। ওকে, তো যাই হোক, অনেক একটি সুন্দর জায়গা এটি। দুর্গাপুর যে কাঠের ব্রিজটি রয়েছে সেটি অনেক সুন্দর একটি জায়গা। যদিও অনেক কষ্ট হচ্ছে, আমার একা ড্রাইভ করতেছি, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে যে অনেক সুন্দর একটি জায়গায় এসে পড়েছি। তো আসলে বৃষ্টি যখন খালি থাকে, কোনো যানজট না থাকে, তখন অনেক সুন্দর দেখা যায়। বিশেষ করে যে আপনারা লাইট দেখতে পাচ্ছেন, বিভিন্ন ছোট ছোট লাইট, সেগুলো যখন রাত্রে জ্বালানো হয় তখন আরো বেশি সুন্দর দেখা যায়। তো দেখতে দেখতে আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে ব্রিজ পাড়ি দিয়ে অন্য একটি জায়গায় যেতে হবে, সেটি হলো বিজয়পুর যে বিজিবির ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পটির পাশে সুন্দর একটি জায়গা। এটি হলো সেই জায়গায় এসে পড়েছি, বলতে বলতে সেই জায়গায় এসে পড়েছি। তো আসলে এখানে একটি নতুন দৃশ্য দেখলাম, সেখানে মারামারি হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে অনেক কিছু লোক তারা বাঁশ দিয়ে অনেক ভয়ঙ্করভাবে তারা পিটাপিটি করতেছে। আসলে এটি অনেক দুঃখজনক ছিল। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে এসেছি, তাই আমি আর ওই দিকে গেলাম না, কারণ কি থেকে কি হয় বলা যায় না, তাই অন্য লোকেরা সেই জায়গাটিকে থামিয়ে দিচ্ছে। তো ভালোই লাগতেছে, সেই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। তো আর যাই হোক, এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিষ্কার স্বচ্ছ পানির যে স্রোত সেটি বয়ে যাচ্ছে, আর সকলে সেখানে গোসল করতেছে। অনেকে নৌকা দিয়ে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, কারণ সকলে এখানে কক্সবাজারের মতো গোসল করতেছে। পানিটাও অনেক সুন্দর নীল পানি, ইন্ডিয়া থেকে সেই পানিটা আসতেছে। পাশ দিয়ে যে আমাদের ফুফাতো ভাই এবং চাচাতো ভাই যারা আসছিল তারাও নেমে পড়লো, তারা গোসল করতে লাগলো, তারা অনেক আনন্দ উপভোগ করতে লাগলো সেই পানিতে নেমে। আসলে আমাদের নামার ইচ্ছা ছিল, আমরা বাকি কয়েকজন নামতে পারি না, কারণ আমরা কোনো কাপড় চোপড় বাড়ি থেকে নিয়ে নাই, কারণ নিতে আমাদের একদমই খেয়াল নেই। ওই জায়গার উদ্দেশ্যে আমরা যাবো সেটা অবশ্যই আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু কাপড় চোপড় নেওয়ার ক্ষেত্রে আমরা আসলে রাস্তায় গিয়ে আমাদের মনে হয়েছে যে কাপড় চোপড় আমরা নিতে পারি। তো এই ছিল আমাদের আজকের সফর এবং ঘোরাঘুরি আজকে ঈদের মধ্যে এসে। তো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।